নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানাদার একটা নিউ ব্লগ নিয়ে আবারও আজকে চলে এসেছি। আজকের ভিডিওটা আমার ডেলি ব্লগের মধ্যেই পড়ে, কিন্তু একটু এডিটিং করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আশা করছি আমাকে ক্ষমা করে দেবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সমস্ত মহিলারা মিলে পাড়ায় একটা নাম সংকীর্তন করি প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করেছিলাম আমরা নাম সংকীর্তনের। তারই আয়োজন চলছে আগের দিন থেকেই দেখো এই আয়োজন চলছে। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে আমরা সমস্ত পাড়ার মহিলারা মিলে দেখো সবজি কাটতে বসে গেছি। মোটামুটি আমাদের সবজি কাটা অনেকটাই হয়ে গেছে। আর এইদিকে দেখো এইটা স্টেজ করা হয়েছে, আর স্টেজটাকেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো অনেক সবজি কাটা হয়েছে। আর কালকে আমরা অনেকগুলো নরনারায়ণ সেবাও করব, মানে অনেকজনের নরনারায়ণ সেবা করব। তো আমাদের উদ্যোগে এই কীর্তন অনুষ্ঠানটা হয় শ্রীকৃষ্ণের মহিমা এবং আমাদের প্রতি শ্রীকৃষ্ণের ভক্তিটা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একদিনের উদয়াস্ত নাম আমাদের এখানে অনুষ্ঠিত হয়। আর যদি তোমরাও কোনো গ্রাম সাইড থেকে হও, তাহলে তোমাদেরও যদি এরকম কীর্তন অনুষ্ঠান তোমরাও আয়োজন করো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের পক্ষ থেকে এইভাবেই আমরা আয়োজন করে থাকি প্রতি বছরের ন্যায়। এবছর আমরা 3 বছরে পদার্পণ করেছি। তো সবই মোটামুটি রেডি। কাল সকাল থেকে শুরু হবে সমস্ত কিছু। তো আমাদের ডেকোরেশনটা কেমন লাগলো আর কৃষ্ণ মঞ্চটা কেমন হয়েছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব পছন্দ হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। কত সুন্দরভাবে সাজিয়েছে, ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে না, সত্যি শুধু মনে হচ্ছে দু চোখ মেলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো চলো, কাল সকাল সকাল উঠতে হবে। আজকে সকাল সকাল বলতে মোটামুটি 4টের মধ্যে উঠে পড়তে হয়েছিল। তারপরে রেডি হতে হতে আমাদের মোটামুটি ওই 6টা বেজে গিয়েছিল। তারপরে সবাই মিলে আমরা ঘর তুলতে বেরিয়ে পড়েছিলাম। দেখো পাড়ার সমস্ত মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে ঘর তুলতে বেরিয়েছি। আমাদের মানে প্রতি বছরই আমরা যেহেতু কীর্তন অনুষ্ঠানটা আয়োজন করি, তো আমাদের এরকম একটা ক্রাইটেরিয়া থাকে যে সকালে আমরা যখন ঘর তুলতে যাব তখন আমরা লাল পাড় সাদা শাড়ি পরবো। তারপরে যে কোনো একটা কালার বলা থাকে। এবারে ছিল লাল পাড় সাদা শাড়ি প্রথম, তারপরে ছিল সবুজ শাড়ি, তারপরে নীল শাড়ি। তো প্রথমেই আমরা ঘর তুলতে চলে এসেছি। আমাদের এখানে মায়ের মন্দির, আমরা ওই গোটা গ্রাম ঘুরি আসি, তারপরে এইদিকে ঘর তুলে আবার অন্য রাস্তা দিয়ে ফিরে যায়। অন্য রাস্তা দিয়ে আসি আর অন্য রাস্তা দিয়ে ফিরে যায়, একই রাস্তা দিয়ে ফিরি না আর কি। তো মায়ের মন্দির, আমাদের দেখো মায়ের মন্দিরের গেট। আর আমাদের এখানের মা বিখ্যাত। তো তোমরা অবশ্যই যদি গুগলে সার্চ করো বয়চণ্ডী মা বলে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো আমরা ওখানেই আমাদের গোটা গ্রামের সমস্ত ঘট এবং ঠাকুরের সমস্ত কিছু আমাদের এই মায়ের পুকুরেই হয়, যেহেতু আমাদের মা স্বয়ং আমাদের গ্রামে অবস্থিত। তো তারপরে একে একে সমস্ত কাজ ব্রাহ্মণ মশাই করে নিচ্ছিলেন। আমরা সকলেই উপস্থিত থাকতে পেরে সত্যি খুব আমাদের ভালো লাগে। এই সকাল থেকে এই যে আনন্দটা, এই আনন্দের মুহূর্তটা হয়তো কোনো কিছুর মাধ্যমেই পাওয়া যাবে না। যেটা আমরা পাই, এই আনন্দটা সত্যি খুব ভালো লাগে। এটা বলে বোঝানো যাবে না যে কী আনন্দটাই আমাদের হয় এই দিনটা। একটা দিন হলেও আমরা সবাই এখানে এসে উপস্থিত হই। যে কেউ যদি বাইরেও থাকে, সবাই এসে উপস্থিত হয় আমাদের এই অনুষ্ঠানটা। আমরা যে সমস্ত মহিলারা উদ্যোক্তা হয়ে যে করতে পারি, সেটাই অনেক। আর তোমরা অবশ্যই বলবে আমাদের উদ্যোগটা কেমন, ভালো নাকি খারাপ।
অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, ঘট তোলা মোটামুটি হয়ে গেছে। ঘট তোলা হয়ে যাওয়ার পরে আমরা এরপর রওনা দেবো। এখানে মানে অল্প বয়স থেকে বেশি বয়স সমস্ত মেয়ে মহিলা সমস্ত সবাই এখানে উপস্থিত হয়েছি এবং মায়ের মন্দিরে প্রথমে আমরা অনুমতি নিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম। সবাই মিলে খুব আনন্দ করে মজা করে এগিয়ে চলেছি নিজেদের পথে এবং সকালে কীর্তন গান করতে করতে। তারপরে আমরা আমাদের গ্রামেরই শিব মন্দিরে চলে এলাম। আর ওইদিকে সুজি মামা প্রায় উঁকি মেরে দিয়েছে, উঁকি মারছে মাথার উপরে। তো আমরাও আমাদের কাজগুলোকে একে একে সম্পূর্ণ করার চেষ্টা করছি। এই দিনটা আমাদের কাছে এবং আমাদের গ্রামে আমাদের পাড়ার সকলের কাছে খুবই স্পেশাল। আমরা যে সমস্ত মহিলারা মিলে এই কাজটা করতে পারি এটাই অনেক। আর এই 2 বছর আমার হাজবেন্ড তো উঠে যেতেই যায় না, ও সকাল সকাল উঠতে অত পছন্দ করে না, কিন্তু এই বছরে ওর মানে কি মনে হয়েছে ও গেছে। আমারও খুব ভালো লাগলো ও যে গেছে, একটা সবাই মিলে যে অনুষ্ঠানটা করছি ও যে গেছে আমার খুব ভালো লাগছে। আমার ফ্যামিলি থেকে সবাই যে আমরা এই অনুষ্ঠানে থাকতে পারি এটাই খুব ভালো লাগে। তারপরে সমস্ত ঠাকুরতলায় অনুমতি নিয়ে দেখো আমাদের যে ঠাকুর ঘর, আমাদের ঠাকুর ঘরেও অনুমতি নেওয়ার জন্য এসেছিলেন। তো আমাদের ঠাকুর ঘরেও আমন্ত্রণ দিয়ে তারপরে মূল জায়গায় আমরা পৌঁছে গেলাম। মূল জায়গায় পৌঁছে গিয়ে দেখো এখনও আমাদের এখানে যতগুলো মোটামুটি কাছাকাছি ঠাকুর ঘর আছে সবাইকে আমন্ত্রণ জানানো হয়, যেহেতু এটা নিয়ম, সেই জন্য আমরা যতটা পারি নিয়মটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করি। তারপরে দেখো এখানে প্রবেশ করা হচ্ছে, তার জন্য 3 পাক ঘুরতে হয়, ঘুরে তারপরে ঘরটাকে স্থাপন করা হয়। সবাই মিলে মঞ্চটার চারিদিকে ঘুরে ঘুরে কীর্তন গানের সাথে সাথে সকালে শুভারম্ভ করছে এবং কৃষ্ণের আহ্বান করছে। আশা করছি ভগবান কৃষ্ণের আহ্বানে তিনি সাড়া দেবেন, আমাদের ভক্তিতে তিনি তুষ্ট হবেন। সকালের শুরুটা এরকমই ছিল। পরের ভিডিওতে নেক্সট পার্টটা আসছে, অবশ্যই দেখতে থাকবে।